বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাব সাতগাড়া বাইতুল মুকাররম মডেল কামিল মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আজকের ইংরেজি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তো আজকে আমি আলোচনা করব এই ইংরেজি ফার্স্ট পেপার এর একটা প্যাসেজ নিয়ে। সে প্যাসেজটি হচ্ছে ইউনিট 3 লেসন 5। এই প্যাসেজটি একটা ইম্পর্টেন্ট প্যাসেজ, এটা পরীক্ষায় আসার মতো উপযোগী একটা প্যাসেজ। তো তাই আজকে আমি মনস্থির করেছি যে আজকে এই প্যাসেজটি তোমাদেরকে আমি আলোচনা করাবো। তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো সবাই। 26 March, our Independence Day is the biggest state festival. তাহলে বলছে 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস, ইন্ডিপেন্ডেন্স ডে মানে স্বাধীনতা দিবস, ইজ দ্য বিগেস্ট স্টেট ফেস্টিভ্যাল, সবচেয়ে বড়, বিগেস্ট মানে সবচেয়ে বড়, স্টেট ফেস্টিভ্যাল মানে রাষ্ট্রীয় উৎসব। দ্য ডে ইজ সেলিব্রেটেড, দিনটি উদযাপন করা হয় এভরি ইয়ার, প্রত্যেক বছর, ইন দ্য কান্ট্রি, দেশে, উইথ গ্রেট ইনথিউজিয়াম অ্যান্ড ফারফার। তাহলে দিনটি উদযাপন করা হয় প্রত্যেক বছর, দেশে প্রত্যেক বছর উদযাপন করা হয় ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে। ইনথুজিয়াজম মানে হচ্ছে উদ্দীপনা, এবং ফারভার শব্দের অর্থ ওই একই অর্থ, উদ্দীপনা, উৎসাহ, উদ্দীপনা। ইট ইজ এ ন্যাশনাল হলিডে, এটা হচ্ছে একটা জাতীয় ছুটির দিন। অল অফিসেস, সকল অফিসসমূহ, এডুকেশনাল ইনস্টিটিউশনস, শিক্ষা প্রতিষ্ঠানসমূহ, শপস, তারপরে দোকানসমূহ, অ্যান্ড ফ্যাক্টরিজ এবং কারখানাসমূহ, রিমেইন ক্লোজ, বন্ধ থাকে, অন দিস ডে, এই দিনে। দ্য ডে বিগিনস উইথ 31 গান শুট, দিনটি শুরু হয় 31টি গান শুটের মাধ্যমে। গান শুট শব্দের অর্থ হচ্ছে তোপধ্বনি, গান শুট শব্দের অর্থ হচ্ছে তোপধ্বনি। আর্লি ইন দ্য মর্নিং, খুব সকালবেলা বা খুব সকাল সকাল, দ্য প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি, অ্যান্ড দ্য প্রাইম মিনিস্টার এবং প্রধানমন্ত্রী, অন বিহাফ অফ দ্য নেশন, জাতির পক্ষে, প্লেস মানে অর্পণ করেন, ফ্লোরাল রিটস মানে পুষ্পমাল্য, ফ্লোরাল মানে হচ্ছে পুষ্প, রিটস মানে হচ্ছে মাল্য বা মালা, পুষ্পমাল্য অর্পণ করেন, অ্যাট দ্য ন্যাশনাল মৌসোলিয়াম অ্যাট সাভার, অর্থাৎ ন্যাশনাল মৌসোলিয়াম, মৌসোলিয়াম শব্দ হচ্ছে স্মৃতিসৌধ, অর্থাৎ জাতীয় স্মৃতিসৌধ। সাভারে যে আমাদের জাতীয় স্মৃতিসৌধ রয়েছে, সেই জাতীয় স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন জাতির পক্ষে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। দেন ডিপ্লোমেটস, পলিটিক্যাল পার্টিস, সোশ্যাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনস অ্যান্ড ফ্রিডম ফাইটার্স পে হোমেজ টু দ্য মার্টার্স। দেন তারপর ডিপ্লোমেটস, কূটনীতিকরা, পলিটিক্যাল পার্টিস রাজনৈতিক দলগুলো, সোশ্যাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনস সামাজিক এবং হচ্ছে সাংস্কৃতিক যে সংগঠনগুলো, এই সংগঠনগুলো অ্যান্ড ফ্রিডম ফাইটার্স এবং মুক্তিযোদ্ধারা পে হোমেজ অর্থাৎ শ্রদ্ধা প্রদর্শন করে টু দ্য মার্টার্স শহীদদের প্রতি। পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ মানে হচ্ছে সর্বস্তরের মানুষেরা, পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ, এই শব্দটার এই ফ্রেজটার অর্থ হচ্ছে যে সর্বস্তরের মানুষ। এখানে ওয়ার্কসের পরিবর্তে যদি স্ট্রাটা শব্দটা ব্যবহার করা যায়, স্ট্রাটা অর্থাৎ এস বানানটা হচ্ছে STRATA, স্ট্রাটা, তাও এই ফ্রেজটার অর্থ একই রকম হবে। পিপল ফ্রম অল স্ট্রাটা অফ লাইফ মানে হচ্ছে সর্বস্তরের মানুষ। তাহলে পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ, সর্বস্তরের মানুষেরাও অলসো গো দেয়ার, সেখানে যায়, উইথ র্যালিস অ্যান্ড প্রসেশনস, অর্থাৎ এই র্যালি, সমাবেশ এবং হচ্ছে মানে প্রসেশন, মিছিল, মিছিল সহকারে সেখানে যায়। দেয়ার আর সেভারেল কালচারাল প্রোগ্রামস থ্রু আউট দ্য ডে হাইলাইটিং দ্য হিরোইক স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইস ইন 1971। তাহলে দেয়ার আর সেভারেল কালচারাল প্রোগ্রামস থ্রু আউট দ্য ডে, অর্থাৎ কতিপয় সাংস্কৃতিক কর্মকাণ্ড থাকে থ্রু আউট দ্য ডে, দিনটি জুড়ে। হাইলাইটিং মানে আলোকপাত করে, দ্য হিরোইক স্ট্রাগল বিরচিত সংগ্রাম, স্ট্রাগল মানে সংগ্রাম, হিরোইক মানে বিরচিত, স্ট্রাগল মানে সংগ্রাম, বিরচিত সংগ্রামকে আলোকপাত করে, অ্যান্ড স্যাক্রিফাইস এবং আত্মত্যাগকে আলোকপাত করে, ইন 1971 অর্থাৎ 1971 সালে আমাদের দেশের সাধারণ জনগণ যে এই স্যাক্রিফাইস করেছে, আত্মত্যাগ করেছিল এবং যে বিরচিত সংগ্রাম করেছিল, এইটাকে আলোকপাত করে এই দিনটি জুড়েই সাংস্কৃতিক বিভিন্ন ধরনের কতিপয় সাংস্কৃতিক কর্মসূচি থাকে।
তারপরে কি বলছে যে দেখো, the country also witnesses a smartly dressed parade of defense forces, border guards, police answers and the VDP এর পূর্ণরূপটা এখানে দেওয়া আছে, ভিলেজ ডিফেন্স পার্টি at the ন্যাশনাল প্যারেড গ্রাউন্ড নিয়ার দ্য ন্যাশনাল পার্লামেন্ট। অর্থাৎ তাহলে কি বললো যে দ্য কান্ট্রি অলসো উইটনেসেস, এই দেশের মানুষ আরও প্রত্যক্ষ করে, a smartly dressed parade of defense force, তাহলে ডিফেন্স ফোর্স, বর্ডার গার্ডস, পুলিশ আনসার্স এন্ড ভিডিপি ভিলেজ ডিফেন্স পার্টি এট দ্য ন্যাশনাল প্যারেড গ্রাউন্ড নিয়ার দ্য ন্যাশনাল পার্লামেন্ট। অর্থাৎ বলছে যে এই জাতীয় যে পার্লামেন্ট, আমাদের জাতীয় সংসদের নিকটে যে এই যে ন্যাশনাল প্যারেড গ্রাউন্ড রয়েছে, এই প্যারেড গ্রাউন্ডে ডিফেন্স ফোর্স অর্থাৎ প্রতিরক্ষা বাহিনী, বর্ডার গার্ড, সীমান্তরক্ষী বাহিনী, পুলিশ আনসার্স এবং ভিডিপি হচ্ছে ভিলেজ ডিফেন্স পার্টি অর্থাৎ গ্রাম প্রতিরক্ষা বাহিনীর যে এই প্যারেড থাকে, হ্যাঁ, এই প্যারেডও দেশের মানুষ প্রত্যক্ষ করে। তো তারপরে বলা আছে যে ইন বঙ্গবন্ধু স্টেডিয়ামে স্কুলের ছেলেমেয়েরা, স্কাউটরা অ্যান্ড গার্ল গাইডস এবং গার্ল গাইডসরা টেক পার্ট অংশগ্রহণ করে ইন ভেরিয়াস ডিসপ্লেস বিভিন্ন ধরনের প্রদর্শনীতে তারা অংশগ্রহণ করে, টু এন্টারটেইন থাউজেন্ডস অফ স্পেকটেটর্স, হাজার দর্শকদেরকে কি করার জন্য, দর্শকদেরকে মানে হচ্ছে যে বিনোদন দেওয়ার জন্য তারা এই মোট কথা হচ্ছে এই প্রদর্শনীগুলোতে অংশগ্রহণ করে থাকে। তারপরে বলছে কি যে এডুকেশনাল ইনস্টিটিউশনস অলসো অর্গানাইজ দেয়ার ইন্ডিভিজুয়াল প্রোগ্রামস, শিক্ষা প্রতিষ্ঠানগুলোও অর্গানাইজ করে মানে আয়োজন করে দেয়ার ইন্ডিভিজুয়াল প্রোগ্রামস, তাদের যে নিজস্ব কর্মসূচি এগুলো তারা আয়োজন করে থাকে। স্পোর্টস মিটস and tournaments are also organized on the day, including the exciting boat race in the river বুড়িগঙ্গা। অর্থাৎ বুড়িগঙ্গা নদীতে যে এই যে বোট রেস হয়, অর্থাৎ নৌকাবাইজ সহ, হ্যাঁ, এই উত্তেজনাকার নৌকাবাইজ সহকারে দেখা যাচ্ছে যে এই মানে স্পোর্টস খেলাধুলা এবং হচ্ছে টুর্নামেন্ট, হ্যাঁ, এই টুর্নামেন্টেরও আয়োজন করা হয় এই দিনে। ইন দ্য ইভিনিং, সন্ধ্যাবেলা, অল মেজর পাবলিক বিল্ডিংস আর যে ইলুমিনেটেড উইথ কালারফুল লাইটস। তাহলে বলছে কি যে ইন দ্য ইভিনিং, সন্ধ্যাবেলা সকল প্রধান যে সরকারি ভবনগুলো রয়েছে, বিল্ডিংসগুলো রয়েছে, এগুলো আর ইলুমিনেটেড মানে আলোকপাত করা হয় উইথ কালারফুল লাইটস মানে রঙিন আলো দিয়ে। বাংলা একাডেমি, তারপরে বলছে যে বাংলাদেশ শিল্পকলা একাডেমি অ্যান্ড আদার সোশিও কালচারাল অর্গানাইজেশনস হোল্ড কালচারাল ফাংশনস। বাংলা একাডেমি, তারপরে হচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং অন্যান্য সামাজিক যে সাংস্কৃতিক অর্গানাইজেশনগুলো রয়েছে, সংগঠনগুলো রয়েছে, এগুলো হোল্ড কালচারাল ফাংশনস, তারাও কি করে এই সাংস্কৃতিক অনুষ্ঠানে মানে আয়োজন করে থাকে। তারপর বলছে যে সিমিলার ফাংশনস আর অলসো অ্যারেঞ্জড ইন আদার প্লেসেস ইন দ্য কান্ট্রি। একই রকম অনুষ্ঠানের আয়োজন করা হয় এই দেশের অন্যান্য অঞ্চলে। তো আমরা প্যাসেজটা পড়ে নিলাম, আমরা এবার একটু এই কোশ্চেনগুলোর দিকে একটু আমরা একটু খেয়াল করতে পারি। দেখো এখানে তোমরা জানো যে এখানে তোমাদের এই প্যাসেজ থেকে মানে এমসিকিউ আসে 7 মার্কের, ঠিক আছে? হ্যাঁ, তো আমরা এগুলো একটু প্র্যাকটিস করি, একটু তোমরা মনোযোগ দিয়ে দেখো। তো তাহলে 1 নম্বর কি বলছে, চুজ দ্য বেস্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস। অল্টারনেটিভগুলো থেকে সবচেয়ে ভালো উত্তরটাকে বাছাই করতে হবে। তো এই নাম্বার কি বলছে যে হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ দ্য ক্লোজেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড হোমেজ ইউজড ইন দ্য প্যাসেজ ইন লাইন 6। তাহলে নিচের কোনটির সবচেয়ে ভালো, সবচেয়ে মানে হচ্ছে ক্লোজেস্ট মানে সবচেয়ে কাছাকাছি অর্থ রয়েছে, হ্যাজ মানে আছে বা রয়েছে, অফ দ্য ওয়ার্ড হোমেজ, এই হোমেজ শব্দটার সবচেয়ে কাছাকাছি অর্থ রয়েছে এরকম সেটা কোনটা, নিচের কোন শব্দটা, হ্যাঁ, যে ইউজড ইন দ্য প্যাসেজ ইন লাইন 6। অর্থাৎ এই 6 মানে লাইন নম্বর 6 এই প্যাসেজের 6 নম্বর লাইনে যে এই হোমেজ নামে যে শব্দটা ব্যবহার করা হয়েছে, এই হোমেজ শব্দটার সঙ্গে সবচেয়ে কাছাকাছি অর্থের
কোন অর্থটা, নিচের কোন শব্দটা? তাহলে এখানে 1 নম্বরে দেওয়া আছে হলো ডিস্টিংশন। ডিস্টিংশন মানে হচ্ছে পার্থক্য, তাহলে এটা হবে না, কারণ হোমেজ মানে হচ্ছে কি সম্মান বা শ্রদ্ধা, তাহলে ডিস্টিংশন মানে পার্থক্য, তাহলে এটা হবে না। তারপরে ফলোয়ার মানে হচ্ছে ফুল, তাহলে এটাও অর্থ মিলতেছে না, এটাও হবে না উত্তর। তারপরে হচ্ছে ডিসঅনার, ডিসঅনার মানে অসম্মান, তো তাহলে এটাও হবে না। আর 4 নম্বরে আছে কি রিভারেন্স, রিভারেন্স মানে সম্মান বা শ্রদ্ধা, তাহলে এইটা হবে। রিভারেন্স মানেও সম্মান বা শ্রদ্ধা, আর হোমেজ মানেও সম্মান বা শ্রদ্ধা। হ্যাঁ, তাহলে এইটা কি হবে, উত্তর হবে। হ্যাঁ, এবার আমরা পরেরটাতে আমরা চলে যাই। তো দেখো বি নম্বরটা, এখানে বলছে কি যে হোয়াট মেক্স 26 মার্চ সিগনিফিকেন্ট অন দিস ডে। তো এখানে বলছে যে কোন বিষয়টি, হোয়াট মেক্স মানে কোন বিষয়টি 26 মার্চ সিগনিফিকেন্ট, কোন বিষয়টি 26শে মার্চকে তাৎপর্যপূর্ণ করে তোলে, কোন বিষয়টি 26শে মার্চকে তাৎপর্যপূর্ণ করে তোলে। তো অন দিস ডে, এই দিনে বলছে দ্য ল্যাঙ্গুয়েজ মার্টার্স স্যাক্রিফাইসড দেয়ার লাইফস, অর্থাৎ ভাষা মানে শহীদেরা, হ্যাঁ ভাষা শহীদেরা তাদের জীবন স্যাক্রিফাইস করেছিল, আত্মত্যাগ করেছিল। নাকি বলছে দ্য ইন্টালেকচুয়ালস অফ বাংলাদেশ ওয়ার স্লটার্ড, বাংলাদেশের বুদ্ধিজীবীদেরকে, ইন্টালেকচুয়ালস মানে বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছিল। স্লটার্স মানে কি হত্যা করা হয়েছিল। তারপরে বলছে যে বাংলাদেশ ডিক্লেয়ার্ড ইন্ডিপেন্ডেন্স ফ্রম পাকিস্তান, বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করেছিল পাকিস্তান থেকে। তো নাকি বলছে যে দ্য অপারেশন সার্চলাইট ওয়াজ কন্ডাক্টেড, নাকি অপারেশন সার্চলাইট পরিচালনা করা হয়েছিল। তাহলে কোন বিষয়টা 26শে মার্চকে তাৎপর্যপূর্ণ করে তোলে? তাহলে এখানে তোমরা অবশ্যই বুঝতে পারছো, এই যে উত্তর হবে যে এটা, যে বাংলাদেশ ডিক্লেয়ার্ড ইন্ডিপেন্ডেন্স ফ্রম পাকিস্তান। তারপরে সি নম্বরটা দেখো, এখানে কি বলছে যে হোয়াট ডাজ দ্য ফ্রেজ ফ্লোরাল রিথ মিন, ফ্লোরাল রিথ শব্দটার অর্থ কি? এখানে ফ্রেজ, এখানে সরি ওয়ার্ড না, ফ্রেজ, ফ্লোরাল রিথ এই ফ্রেজটার অর্থ কি? হ্যাঁ, এই ফ্রেজটার অর্থ কি? তো ফ্লোরাল রিথ মানে হচ্ছে পুষ্পমাল্য, হ্যাঁ অর্থাৎ ফুলের মালা, তোমরা জানো। তো এখানে 1 নম্বরটা কি বলছে, রেলিক্স অফ দ্য লিবারেশন ওয়ার, অর্থাৎ এখানে লিবারেশন ওয়ারের যে স্বাধীনতা যুদ্ধের ধ্বংসাবশেষ, এটা বোঝাচ্ছে, নাকি সুপ্রিম স্যাক্রিফাইস অফ দ্য মার্টার্স, শহীদদের যে মহান যে আত্মত্যাগ, এটাকে বোঝাচ্ছে, নাকি বলছে ফলোয়ার অ্যারেঞ্জমেন্ট ইন এ সার্কুলার ব্যান্ড, যে ফুলের যে অ্যারেঞ্জমেন্ট, হ্যাঁ ফুলের অ্যারেঞ্জমেন্ট, ফুলের যে মানে সজ্জা, সেটা বোঝাচ্ছে। ফলোয়ার, যে ফলোয়ার কি অ্যারেঞ্জমেন্ট ইন এ সার্কুলার ব্যান্ড, অর্থাৎ বৃত্তাকার ভাবে, বৃত্তাকার, সার্কুলার মানে বৃত্তাকার ব্যান্ড, হ্যাঁ ব্যান্ডে যে ফলোয়ার যে অ্যারেঞ্জমেন্ট, ফুল সাজানোকে বোঝাচ্ছে না, এখানে বলছে স্পিরিট অফ ফ্রিডম, অর্থাৎ স্বাধীনতার যে স্পিরিট, চেতনা, এটাকে বোঝাচ্ছে। তাহলে এখানে উত্তর হবে এই যে ফলোয়ার অ্যারেঞ্জমেন্ট ইন এ সার্কুলার ব্যান্ড। হ্যাঁ, অর্থাৎ ফুল, এখানে বলছে মানে ফ্লোরাল রিথ মানে হচ্ছে পুষ্পমাল্য, তো ফুলের মালা তৈরি করতে গেলে অবশ্যই ফুলগুলোকে সুন্দরভাবে সাজাতে হবে, এই জন্য উত্তর হবে এই যে এটা। তো তারপরে ডি নম্বরে আসি, এখানে বলছে হোয়ার ডাজ দ্য ন্যাশনাল প্যারেড টেকস প্লেস, ন্যাশনাল প্যারেড কোথায় সংগঠিত হয়, ন্যাশনাল প্যারেড কোথায় সংগঠিত হয়? তাহলে এখানে মানে 1 নম্বরে বলছে নিয়ার দ্য ন্যাশনাল প্যারেড গ্রাউন্ড, ন্যাশনাল প্যারেড গ্রাউন্ডে। তো 2 নম্বরে এখানে বলছে কি যে নিয়ার দ্য ন্যাশনাল পার্লামেন্ট, জাতীয় সংসদের কাছে। 3 নম্বর বলছে অ্যাট বঙ্গবন্ধু স্টেডিয়াম, বঙ্গবন্ধু স্টেডিয়ামে। 4 নম্বর বলছে অ্যাট বাংলা একাডেমি, বাংলা একাডেমিতে। তাহলে এই যে জাতীয়, এটা কোনটা উত্তর হবে? ন্যাশনাল প্যারেড কোথায় সংগঠিত হয়? টেক্স প্লেস মানে কিন্তু সংগঠিত হওয়া বা অনুষ্ঠিত হওয়া। তাহলে এটা হয় হচ্ছে এই যে নিয়ার দ্য ন্যাশনাল পার্লামেন্ট, নিয়ার দ্য ন্যাশনাল পার্লামেন্ট অর্থাৎ জাতীয় সংসদের কাছে। আচ্ছা, আমরা পরের প্রশ্নে চলে আসি, ই নাম্বারটাতে। ই নাম্বার কি বলছে যে হাউ ডাজ দ্য ডে কমেন্স, হাউ ডাজ দ্য ডে কমেন্স, দিনটি কিভাবে শুরু হয়? কমেন্স শব্দের অর্থ হচ্ছে শুরু হওয়া, কমেন্স। তো 1 নম্বরে বলছে বাই প্লেসিং ফ্লোরাল রিথস অ্যাট দ্য ন্যাশনাল মেমোরিয়াল, অর্থাৎ জাতীয় স্মৃতিসৌধে এই পুষ্পমাল্য অর্পণের দ্বারা, এভাবে কি শুরু হয়? নাকি 2 নম্বরে বলছে উইথ দ্য ন্যাশনাল অ্যানথেম, অর্থাৎ মানে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয়?
নাকি 3 নম্বরে বলছে যে উইথ রেলিস অ্যান্ড প্রসেশনস, অর্থাৎ মিছিল, সমাবেশ, মিছিল এগুলো দিয়ে শুরু হয়, নাকি 4 নম্বরে বলছে উইথ 31 গান শুট, অর্থাৎ 31টি তোপধ্বনির মাধ্যমে শুরু হয়। তাহলে উত্তর হবে যে উইথ 31 গান শুট, এখানে আছে কথাটা। তো আমরা এখন পরের ইয়াতে চলে আসি, পরের প্রশ্নে। এফ নাম্বার কি বলছে যে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ ট্রু, অর্থাৎ এই নিচের কোন উদ্ধৃতিটি সত্য, ট্রু। তো 1 নম্বর এখানে বলছে যে এডুকেশনাল ইনস্টিটিউশনস অর্গানাইজ দ্য ন্যাশনাল প্যারেড, অর্থাৎ এডুকেশনাল ইনস্টিটিউশনস মানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো অর্গানাইজ মানে আয়োজন করে দ্য ন্যাশনাল প্যারেড, অর্থাৎ জাতীয় প্যারেডের মানে আয়োজন করে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, নাকি কালারফুল লাইটস ইলুমিনেট দ্য পাবলিক বিল্ডিংস থ্রু আউট দ্য ডে, নাকি দিনটি জুড়ে এই পাবলিক বিল্ডিংগুলোকে আলোকিত করে এই কালারফুল লাইট, হ্যাঁ, অর্থাৎ রঙিন আলো এই পাবলিক যে বিল্ডিংগুলো, ভবনগুলো, সরকারি ভবনগুলোকে আলোকিত করে গোটা দিনটি জুড়ে। এইটি হবে উত্তর, নাকি বলছে যে 3 নম্বর স্কুল চিলড্রেন পার্টিসিপেট ইন দ্য ডিসপ্লেস, যে স্কুলের ছেলেমেয়েরা প্রদর্শনীতে অংশগ্রহণ করে, এটা হবে, নাকি বলছে 4 নম্বর স্পোর্টস টুর্নামেন্টস অকার ইন দ্য রিভার পদ্মা, অর্থাৎ পদ্মা নদীতে এই স্পোর্ট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। তাহলে কোনটা উত্তর হবে তোমরা অলরেডি বুঝে ফেলেছো এতক্ষণে। তাহলে এখানে উত্তর হবে স্কুল চিলড্রেন পার্টিসিপেট ইন দ্য ডিসপ্লেস, তাহলে এই প্রদর্শনীতে অংশগ্রহণ করে স্কুলের ছেলেমেয়েরা, এটি হচ্ছে এই সঠিক স্টেটমেন্ট। পরের কোশ্চেনে চলে আসি। ইন দ্য প্যাসেজ পে হোমেজ টু দ্য মার্টার্স রেফার্স টু, অর্থাৎ এই প্যাসেজটার মধ্যে যে পে হোমেজ টু দ্য মার্টার্স, যে শহীদদের প্রতি যে শ্রদ্ধা প্রদর্শন করা, এটার রেফার্স টু নির্দেশ করে। তাহলে কি নির্দেশ করে? 1 নম্বরে বলছে কম্পেনসেটিং দ্য মার্টার্স, অর্থাৎ শহীদদের ক্ষতিপূরণ করা, এটাকে নির্দেশ করে, নাকি 2 নম্বরে বলছে আপ হোল্ডিং দ্য হিরোইক স্যাক্রিফাইস অফ দ্য মার্টার্স, অর্থাৎ শহীদদের যে হিরোইক স্যাক্রিফাইস, বিরচিত আত্মত্যাগ, এইটাকে আপহোল্ড করে তুলে ধরে, নাকি 3 নম্বর বলছে হাইলাইটিং দ্য স্ট্রাগল অফ দ্য ফ্রিডম ফাইটার্স, নাকি মুক্তিযোদ্ধাদের এই সংগ্রামকে আলোকপাত করে, নাকি যে শোয়িং স্পেশাল অনার টু দ্য মার্টার্স, না শহীদদের প্রতি বিশেষ সম্মান প্রদর্শন করে। তাহলে এটা কি বোঝাচ্ছে? তাহলে পে হোমেজ টু দ্য মার্টার্স, এটার অর্থ হচ্ছে যে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা। তাহলে এই শ্রদ্ধা হচ্ছে অবশ্যই বিশেষ শ্রদ্ধা। তাহলে উত্তর হবে শোয়িং স্পেশাল অনার টু দ্য মার্টার্স, অর্থাৎ শহীদদের প্রতি বিশেষ যে শ্রদ্ধা সম্মান এটা প্রদর্শন করা। তো আজকে আমরা এমসিকিউগুলো আলোচনা করলাম, আশা করি তোমরা বুঝতে পারছো। তো আমরা বাকি আলোচনাগুলো যে এই ইয়াগুলো আছে এখানে পরের মানে এগুলো আমরা কোশ্চেনগুলো নিয়ে পরবর্তীতে আমরা আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, আল্লাহ হাফেজ।